হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল সকাল ভোগ খাচ্ছি, মানে আজকে গোপুসোনা থেকে মিষ্টি আম দেওয়া হয়েছিল, সেগুলোই মা এখন সবাইকে দিয়ে দিল। আর এখানে বাবা খেতে বসেছে। বাবা যাবে একটু মানে চোখের ডাক্তারের কাছে চোখ দেখাতে, সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। তাড়াতাড়ি বলতে না, এখন অনেকটা টাইম হয়ে গেছে জানো তো। আর মা নিজের নিজের কাজগুলো সবাই করে নিচ্ছে। আর আমি তো সকাল সকাল উঠে সব কিছু কাজবাজ করে পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। আর এখানে এই যে বাবা বাজার করে নিয়ে আসলো আদা, রসুন, টুকটাক অনেক কিছু সবজি নিয়ে এসেছে। সবগুলোই মা বার করে গুছিয়ে বাগিয়ে রাখছে। আর এখানে এই যে দেখছো পুচকুর সব জিনিসগুলো বের করে রেডি করে রাখলাম আর কি, ওকে খাওয়াবো বলে। আর এখানে মা মুড়ি নিয়ে বসে গেল। মুড়ি না, মা খাচ্ছে চিড়া। চিড়া ভাজা খেয়ে নিচ্ছে। প্রথমে বললো মুড়ি খাবো, তারপর খেলো না, চিড়াটাই খেলো আর কি। আমরা তো মুড়ি টুকটাক খেয়ে নিয়েছি যা পেরেছি। আর এখানে মা ভাতটা, আজকে ভাত হবে না, এই যে মটন নিয়ে এসেছে, আজকে হবে মটন কষা আর ফ্রাইড রাইস। দুপুরবেলা আজকে এটাই রান্না হবে। এখানে এই যে মটনটা, আর এদিকে আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে কড়াইয়ে ফ্রাইড রাইসের সবজিগুলো সব সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। সেদ্ধ করতে মানে ভাজাভাজি করছি, একবার করে ঢাকা চাপা দিয়ে আর কি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এখানে ফ্রাইড রাইসটা হতে তো 10 মিনিট লাগবে সেদ্ধ হতে। তারপর মা মারটা ঝরিয়ে দেবে, তারপরে বাস একটু পরে খাবার আগে দিয়ে বাকিটা কাজটা করবো, এখন দেবো না। আর এই যে দেখছো একটা লাউ নিয়ে এসেছি, তো কী সুন্দর লাউটা দেখতে, একদম কচি, বেশ খুব সুন্দর। আগে তো জানো আমি লাউ কোনো দিন খেতাম না, তারপরে এখন মানে এমন অভ্যাস হয়েছে টুকটাক একটু একটু খেয়ে খেয়ে যে এতটা ভালো লাগে। এখন লাউয়ের মানে যা বানাই আমি সেটা খাবই, সে লাউ খেচড়া হোক, লাউ পোস্ত হোক, লাউ ঝাল হোক, লাউ সেদ্ধ মুড়ি হোক, যাই হোক না কেন। আর এখানে মা এখন মাংসটার একটু রেডিটা করছে, যতটা মা পাচ্ছে। পেঁয়াজটা ভাজা, মশলা পেস্ট করা, মাংসটা ধোয়া, এগুলো মা টুকটাকটা করে দিচ্ছে। বাকি যে মাংসর বাকি কাজটা টোটালটা আমি করব। সকালে একবার বুট সেদ্ধ করেছি, তারপর মাংসটা করব, আর ওদিকে ফ্রাইড রাইসটা। তো আজকে আপাতত এখনকার এই রান্না। তারপর রাত্রে সকালে বুটটা আমরা কেউ খেলাম না। আর এখানে দেখছো মাংসর মশলাটা সব কিছু দেওয়া কমপ্লিট। ভালোভাবে কষে নিচ্ছি। মাংস যত কষা হবে ততটাই টেস্ট লাগে।
আজকে যখন মাংসটা নিয়ে আসলো তখন ভাবলাম যে মানে ফ্রাইড রাইসই বানাই। ভাত তো প্রতিদিন খাওয়া হয়, রোজ রোজ কি আর একই রকম খেতে ভালো লাগে না, জানো তো। সেই জন্য আজকে ফ্রাইড রাইসই বানাচ্ছি। তাছাড়া দাদাও তো বলছিল পোলাও বানাতে, কিন্তু পোলাওয়ের ওই যে অনেকটা ঝামেলা, সেই জন্য আর ওই ঝামেলার দিকে গেলাম না। ঝামেলা বলতে কিছুই নেই, খুব সহজেই হয়ে যায়, কিন্তু তবু মানে একটু টাইম লাগে আর কি। সেই জন্য আজকে ফ্রাইড রাইসটাই বানাচ্ছি, পোলাওটা না হলে অন্য কোনো দিন বানানো হবে আর কি। পোলাও চিলি টাইপের জিনিস দিয়েও খাওয়া হয়, কোনো অসুবিধা নেই। আর এখানে ভাতটাই যে বাটা ঝরা হয়ে গেছে, এদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো কমপ্লিট। এদিকে মা গরম জল করে দিয়েছে মাংসটাতে দেওয়ার জন্য। আর এখানে ফ্রাইড রাইসটাও দেখছো ভালোভাবে নাড়াচাড়া করে এবার ঢেকে রেখে দেবো। যখন খাওয়া হবে তখন আরেকবার ভালোভাবে নেড়ে ব্যাস মানে খাবারটা বেড়ে দিলেই হয়ে যাবে আর কি। আর এখানে মাংসটা কষা কমপ্লিট। এবার আমি জলটা দিয়ে দেবো, তারপর সেদ্ধ হতে দেবো। এক এক ঘন্টা না, ওই 1.5 মতন, তাছাড়া হবে না। কড়াইয়ে দেবো তো, সেই জন্য অতটা তো টাইম লাগবেই। এই যে দেখছো জলটাও দিয়ে দিলাম। এবার একবার ভালোভাবে ফুটে গেলে ঢাকা দিয়ে আঁচটা লো করে এখন ভেতরে গিয়ে বসবো গা। তারপরে মোটামুটি 1.5 ঘন্টা পরে এসে চেক করব যে হয়েছে কি হয়নি। তারপর তো সব কিছু রেডি করে এই যে মা খাবারটাও দিয়ে দিল আর কি। মাংসটাও নিয়ে নিলাম আর এদিকে ফ্রাইড রাইসটাও নিয়ে নিলাম। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কেননা পুচকু এখন একটু ঘুমোচ্ছে। ও যতক্ষণ ঘুমোবে ততক্ষণ খাবার খেয়ে নেওয়াটাই ভালো। যদি উঠে যায় তখন আবার কান্নাকাটি করবে, তো সেই জন্য যতটা পারি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। আর এখন কয়েকদিন যেন মাঝের মধ্যে জল পড়ছে, মাঝের মধ্যে এতটা পরিমাণে রোদ দিচ্ছে যে কিচ্ছু বলার নেই। এতে কি হচ্ছে, একদম শরীরটা মানে খারাপ হয়ে যাচ্ছে। ছোট্ট বাচ্চাটারও সর্দি কাশি হয়ে গেছে, আমাদের সবারই টুকটাক সর্দি কাশি হয়ে যাচ্ছে। এই টাইমটাই এমন খারাপ, মানে সেই গরম যাচ্ছে আর বর্ষা ঢুকছে না, সেই জন্য আর আমার তো মানে বলার নেই। ওয়েদার যদি এদিক থেকে ওইদিকে এতটুকু হয়েছে তো ব্যাস আমার গলাটা বুঝে গেল, অমনি শরীরটা খারাপ হয়ে গেল। কি জানি বাবা, ছোটোর থেকে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে তো দেখছি এরকমই হচ্ছে। ওয়েদার অনুযায়ী আমার গলাটা কাজ করে। তো যাই হোক, সর্দি কাশি বেশ আজ অনেক দিন হয়নি, আবার স্টার্ট হয়ে গেল। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে টাটা।